ডিসিপ্লিন আপনি কর্মজীবনে হোক কিংবা খেলোয়াড় জীবনে, পড়াশোনার জীবনে হোক কিংবা ব্যবসায়িক জীবনে, জীবনের যে কোনো পর্যায়ে ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এবং ডিসিপ্লিন এবং তার সঙ্গে পারফেকশান এগুলো প্রয়োজন খুব খুব বেশি। এই ভিডিও অবশ্যই সেই ব্যাপারেই কথা বলবো, এবং অবশ্যই এটা খেলার ভিডিও, কিন্তু এই ভিডিও থেকে আপনারা জীবনের একটা মূল মন্ত্র পাবেন, এটা আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি। বাংলা ক্রিকেটের কথা বলবো। হ্যাঁ, স্কিপ করে যাবেন না, ভিডিওটা শুনুন গল্পটা। বাংলার ক্রিকেট দল রঞ্জি ট্রফি খেলছে, সিনিয়র দল, তারা রঞ্জি ট্রফি খেলছে। সিনিয়র রঞ্জি ট্রফি দলের 1 নম্বর নিয়ম কি জানেন? প্র্যাকটিসে প্রত্যেককে হোয়াইট ড্রেস পরে আসতে হবে, প্র্যাকটিসে, নট ম্যাচ ডে। কেন বললাম? তার কারণ হচ্ছে রঞ্জি ট্রফির খেলা হচ্ছে সাদা বল, লাল বল ক্রিকেট, সাদা ড্রেস, যেমন টেস্ট ম্যাচ হয়, ঠিক টেস্ট ম্যাচ যেরকম রঞ্জি ট্রফিও তাই 4 দিনের ফরম্যাটে খেলা হয়, নক আউট 5 দিনের হয়। ভারতীয় ক্রিকেটের রঞ্জি ট্রফির প্রায় 80 বছরের বেশি সময়ের ইতিহাস, এবং সেই ট্র্যাডিশন প্রথম থেকেই চলছে, হোয়াইট ড্রেস রেড বল ক্রিকেট। বাংলা ক্রিকেট দল তারা ডিসিপ্লিন চালু করেছেন। কোচ লক্ষ্মীরতন শুক্লা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে রঞ্জি ট্রফির সময় তোমাকে ম্যাচ ফিল নিতে হবে, তোমাকে বুঝতে হবে তার গুরুত্ব। সেই কারণে তোমাকে প্র্যাকটিসেও হোয়াইট ড্রেস, হোয়াইট আপার, হোয়াইট লোয়ার, অর্থাৎ গেঞ্জি এবং যে ট্রাউজার প্যান্ট সেটাও সাদা পরতে হবে, এবং সেটা পরেই প্র্যাকটিস করতে হবে। শীতকাল জ্যাকেট, তার জন্য তুমি হোয়াইট সোয়েটারই পরো, মানে আলাদা প্র্যাকটিস জার্সি যেটা বা প্র্যাকটিসের যে ট্রাভেলিং আপার যেটা হয়, জিপার হয়, সেগুলো পরা যাবে না। ডিসিপ্লিন শেষ কথা। সাকসেস পাওয়ার মূল মন্ত্র বলছেন লক্ষ্মীরতন শুক্লা, এটা অবশ্যই। কারণ এর আগেও তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম করেছিলেন যে ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকা যাবে না। এই নিয়ম কিন্তু এখনও আছে, যে সোশ্যাল মিডিয়ায় কোনো, যখন রঞ্জি ট্রফি চলছে, কোনো ক্রিকেটার ওই রাত্রেবেলা ফেসবুক, হোয়াটসঅ্যাপ করতে পারবেন না, বারণ করা আছে, মানতে হবে। এবং খোঁজখবর লক্ষ্মীরতন শুক্লা রাখেন যে কে কখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হচ্ছে, এবং বিশেষ করে হোয়াটসঅ্যাপ হয়তো ব্যক্তিগতভাবে কারো যদি করতে পারে, কিন্তু বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল, এসব কোনো জায়গাতেই ডিউরিং ম্যাচ কোনোভাবেই, মানে ম্যাচের 4 দিন বা তার আগে কিন্তু অ্যাক্টিভ থাকা যাবে না। এটা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। ঠিক সেরকমই বলে দিয়েছেন যে রঞ্জি ট্রফির তোমাকে ফিল নিতে হবে, তোমাকে সেই গুরুত্বটা বুঝতে হবে, এই ট্রফিটার বা এই জার্সিটার ওয়েট বুঝতে হবে। সেই কারণে ম্যাচের যে ড্রেস কোড সেটা পরেই নামতে হবে প্র্যাকটিসে। তাই ছত্তিশগড়ের সঙ্গে ঘরের মাঠে প্রথমবার চলতি মরশুমে ম্যাচ খেলতে নামছে বাংলা দল। এর আগে মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে তারা বাইরে খেলেছে। রঞ্জি ট্রফিতে হোম অ্যাওয়ে পদ্ধতি, সেই অলরেডি 2টো ম্যাচ হয়ে গেছে, সেখানেও এই নিয়ম ছিল। শুধু কোচ বলছেন এখানে কেন, এর আগে গত বছর থেকেও তিনি যবে থেকে দায়িত্ব এসছেন এটাই তিনি পালন করছেন। 25-এ যখন কোচ ছিলেন, আন্ডার 25, তখনও তিনি এই নিয়মগুলো কিন্তু চালু করেছেন। বাংলা সিনিয়র দলের ক্ষেত্রে নিয়ম একই রয়েছে, যে তোমাকে ম্যাচ ফিল নিতে হবে, এবং অবশ্যই সেই কারণে সাদা সোয়েটার পরতে হবে, শীতকাল যেহেতু সাদা ট্রাউজার পরতে হবে, সাদা প্যান্ট পরতে হবে, এবং সেটা পরেই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসেও তুমি পারফেকশান আনতে হবে, এবং অবশ্যই বলেছিলাম ডিসিপ্লিন আনতে হবে। দিনের শেষে বাংলা সাকসেস পাবে কি পাবে না সময় বলবে। গত বছর লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে বাংলা রানার্স হয়েছে, রঞ্জি ট্রফি ফাইনাল অল্পের জন্য জিততে পারেনি, ঘরের মাঠে হারতে হয়েছিল। এবার কি হবে, সাফল্য পাবে কিনা সময় বলবে। তবে ডিসিপ্লিন যে কোনো সাকসেসের প্রধান মন্ত্র বা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা কিন্তু লক্ষ্মীরতন শুক্লা বারবার বুঝিয়ে দিচ্ছেন। এই বাংলা দলের অনুশীলনে আসলেই আপনারা দেখবেন, আপনারা যে এই স্টিল ছবি ভিডিও দেখছেন, বুঝতে পারবেন টিমটার মধ্যে বন্ডিং তৈরি হয়েছে। আর ম্যাচের একটু আপডেট দিয়ে দিই, ছত্তিশগড়ের সঙ্গে ম্যাচ, এবং সেই ম্যাচে কিন্তু বাংলা আকাশদীপকে চেয়েছিল ইন্ডিয়ার এর হয়ে, যেহেতু খেলছে না, তাকে নিয়ে আসার জন্য, কিন্তু টিম ছাড়েনি। তো সেক্ষেত্রে 3 পেসার, ওই মুকেশও নেই, মুকেশ অলরেডি ভারতীয় দলের হয়ে খেলছে, সেক্ষেত্রে টেস্ট স্কোয়াডেও রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেক্ষেত্রে নতুন 2জন, মোহাম্মদ সামির ভাই, সে তো থাকছেই, আর তার সঙ্গে অবশ্যই থাকছে হচ্ছে ঈশান পোরেল এবং সুরজচন্দ্র জয়সওয়াল। একটাই চেঞ্জ হতে পারে, একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলতে পারেন, কোনো এক স্পিনার প্রদীপ্ত প্রামাণিক বা করণ লালের জায়গায়। কী হবে সেটা ম্যাচের দিন সকালে আমরা দেখে নেব। আমরা এক্সপেক্ট করবো বাংলা অবশ্যই জিতবে, সাফল্য তো পাবে। তবে এগুলোর বাইরে গিয়েও ডিসিপ্লিন মানুষকে পাল্টে দিতে পারে, এবং বাংলা ক্রিকেট দলের যে ডিসিপ্লিন লক্ষ্মীরতন শুক্লা সেট করছেন, সেটা কিন্তু আগামী দিনে আপনার জন্য যে কোনো পেশায় হন কাজে দেবে। সেটা যেটা অধ্যাবসায় হোক, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু সরিয়ে রাখা হোক, কিংবা অবশ্যই শারীরিক কসরত, সেটা সবাইকেই করতে হয়, কিন্তু নিজেও তিনি করেন সকালবেলা উঠে। তো সব মিলে লক্ষ্মীরতন শুক্লা একটা ডিসিপ্লিনে বাঁধতে চাইছেন বাংলা ক্রিকেট দলকে। তাই আমরা যখন ভিডিওটা শ্যুট করছি, আমরাও ভাবলাম আমরাও একটু সাদার সামনে দাঁড়াই, আমরা একটু ডিসিপ্লিন ওয়েতে দাঁড়াই। সেই জন্য নড়াচড়া করিনি, দাঁড়িয়ে বলেছি, আর পেছনে হোয়াইট ওয়াল সেটার সামনেই বলে এই ভিডিওটা তৈরি করেছি। কারণ ওই
আমরাও চেষ্টা করছি সেই ফিলটা নেওয়ার, কারণ ডিসিপ্লিন হলে বাংলা সাকসেস পাবে, আমরাও পাবো। আশা করি এটা ভিডিওটা যারা দেখছেন তারাও আগামী দিনে আরও বেশি ডিসিপ্লিন হবে এবং যেটায় যে ফিল পাওয়া যায় নিজের প্যাশনের প্রতি তার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন। নিউজ 18 বাংলা সার্থকতা এই ভিডিও তখনই হবে যখন প্রত্যেকে এটা দেখার পর নিজেদের সাফল্য বা নিজেদের টার্গেটে আরও মোটিভেট হবেন। এখানে শেষ করছি নিউজ 18 বাংলার এই বিশেষ ভিডিও। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।